বা যারা বিদেশে অবস্থান করতেছে তাদের বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে এই পুলিশ ক্লিয়ারেন্স লাগে। তো যারা বিদেশে যেতে চাচ্ছে, যেমন আমাদের আজকের এই যে ভুক্তভোগী বা যে আবেদনকারী, ওনার নাম হচ্ছে নূর হোসেন, বাঁশখালী এলাকার। তো সে বিদেশ যাওয়ার জন্য একটা আবেদন করে, আবেদন করার পরে সে পরে বুঝতে পারে যে তার নামে তো মামলা আছে, এই মামলা সে হয়তো বা এটা নর্মালি পাওয়ার কথা না, পাবে না। তখন সে একটা পক্ষ তার সাথে বা যোগাযোগ করে, একটা চক্র, যে আমরা এটা সমস্যা না, এটা আমরা পুলিশের সাথে যোগাযোগ করে আমরা অন্যভাবে করে দেবো, কিন্তু টাকাটা বেশি লাগবে। আপনার ওই 1500 টাকা দিয়ে যে অনলাইনে যেটা দেবেন এটা কাজ হবে না, টাকা লাগবে 1,20,000 টাকা। তো ঠিক আছে, 1,20,000 টাকা সে রাজি হয় যে ঠিক আছে আমাকে দিয়ে দিলে আমি তাও তো বিদেশ যেতে পারবো। তো বিদেশ গেলে হয়তো বা আমার পরিবারের জন্য আমি কিছু বড় কিছু করতে পারবো, বা তার সেই স্বপ্নটা পূরণ হবে। তো ওইটার থেকেই সে কিন্তু ওই 1,20,000 টাকা দেয়, এবং দেওয়ার পরে তার সে একটা কিন্তু হুবহু এরকম একটা ওই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পায়, যেটা কিন্তু আমাদের এই যে ডিএসবি থেকে যেটা আমরা সরবরাহ করি বা ইস্যু করি, ওই সেম কাগজ, সেম হচ্ছে সব কিছু লেখা টেখা, ওইখানে পুলিশ সুপারের সিগনেচার সহ, তারপরে ওইখানে যে থানার যে একটা অফিসার ইনচার্জের যে সিগনেচার লাগে সেটাও আছে। কিন্তু এই সিগনেচারগুলো জাল করা, মানে এটা আসলে আমাদের সিগনেচারটা না, এটা তাদের মতো করে সিগনেচারটা দিয়ে রাখছে। আর ওইখানে হচ্ছে এই যে এইখানে যে ইয়েটা মারা, কী বলে ওটা, সিল মারা, এই সিলটাও কিন্তু ওদের মতো করে বানায় নিছে। সিলের মধ্যেও দুই একটা ভুল আছে, আমরা দেখেছি যে বেশ কিছু ভুল আছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এখানে কিউআর কোড আছে। এই কিউআর কোডটাও কিন্তু সেম ওই যে কিউআর কোড এরা বসাইছে। তো এই কিউআর কোডে যখন আমি স্ক্যান করব তখন কিন্তু ওই একটা ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে, এটা ওয়েবসাইটে যাচ্ছে, কিন্তু সেইটা দেখা গেল যে নকল ওয়েবসাইট, বাংলাদেশ পুলিশেরই কিন্তু নকল ওয়েবসাইট। এটা করছে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য, যে তাহলে খুব সহজে যেন বিশ্বাস করতে পারে বা বিশ্বাস করে যে এখানে ঢুকে যাবে। তো যারা এই যে ফরেন মিনিস্ট্রি থেকে যখন ক্লিয়ারেন্সটা দেয় বা আমাদের এখান থেকে যখন এটা ভেটিং করা হয়, তো তখন তো এই জিনিসগুলো থাকে। এটাও যখন ওই মন্ত্রণালয়ে যখন এরা যখন বিদেশ যাচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছে, তখন এটা যদি স্ক্যান করে তাহলে ওই যে অফিসার আছে সে যদি ভালোভাবে খেয়াল না করে তাহলে কিন্তু এই নকল ওয়েবসাইটে ঢুকে যাবে। নকল ওয়েবসাইটে গেলে তো বুঝে না এটা তো অরিজিনাল, ঠিক আছে বলে সাথে সাথে হয়তো বা দিয়ে দেয়। কিন্তু এসব এই ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে এটা তাকে রিজেক্ট করছে বা সে বেরোতে পারে না। ওই অফিসারটা হয়তো বা ভালো করে খেয়াল করছে যে এটা তো আসলে নকল ওয়েবসাইট। তো এইভাবে আমরা এই বিষয়টা প্রথমে জানতে পারি ভুক্তভোগীর কাছ থেকে, তারপরে তার কাছ থেকে তথ্য নিয়ে আমরা এই চক্রের মোটামুটি বাঁশখালী থেকে শুরু করে চট্টগ্রাম শহরের যে এই ইয়েটা ছিল 4 জনকে আমরা ধরি। এই 4 জনের বাড়ি বিভিন্ন জায়গায়, কারো বাড়ি বাঁশখালীতে, কারো বাড়ি চট্টগ্রাম শহরে, কারো বাড়িতে সন্দ্বীপে, কারো বাড়ি রাঙ্গুনিয়াতে, এরকম ভিন্ন ভিন্ন জায়গার এলাকার লোক। তারা কিন্তু এই যে এইগুলোর কাজে এক্সপার্ট, এবং এর সাথে আরও হয়তো কিছু আছে। এটা আমরা ওই যে আজকে কোর্টে পাঠালে কোর্ট থেকে রিমান্ডে নিয়ে আসবো, রিমান্ডে নিয়ে আসার পরে বিশদ আকারে যদি আমরা জিজ্ঞাসাবাদ করলে সেক্ষেত্রে হয়তো আমরা আরও অনেক কিছু জানতে পারবো।